হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুলসুম। আমাদের ঢালিউড কুইন অপু বিশ্বাস শুটিং এর ফাঁকে ফাঁকে নিজের পরিবারের জন্য অনেক কিছুই করেন। হঠাৎ করেই শুটিং শেষ এবং জয় তাকে ফোন দিয়ে বলেছে মাটন কষা খাবে। কাজের লোক সবাই গেছে ঈদের শপিং করতে। অপু বিশ্বাস বললেন বাসায় কোনো পেঁয়াজ কাটা নেই। এই কথা শুনে তাকে একটি পেঁয়াজ কাটার চপার মেশিন দেখিয়ে দিল ও তার সাথেই যে থাকে সারাক্ষণ উত্তম গুহ দাদা। আসলে অপু বিশ্বাস পেঁয়াজ কাটতে পছন্দ করে না। তার কাছে পেঁয়াজ কাটলে চোখে সবসময় পানি চলে আসে আর তাই সে অন্যদেরকে দিয়ে পেঁয়াজ কাটায়। আজ হঠাৎ করে শুটিং এর ফাঁকে বলল যেহেতু জয় আসবে তাহলে রান্নাটা আমি নিজের হাতেই করতে চাই। আর এ কারণেই অপু নিজের হাতে পেঁয়াজ কাটলো এবং গৌতম দা সে কিন্তু নিজেই পেঁয়াজ চপার মেশিনে দিয়ে পেঁয়াজ চপ করে দেখিয়ে দিল কিভাবে করতে হয়। পেঁয়াজের শুধু খোসা ফেলালো, ছাড়ালো অপু বিশ্বাস এবং খোসা ছাড়াতে গিয়ে সে শিখলো কিভাবে এই মেশিনটা দিয়ে যখন কাজের লোক থাকবে না কিভাবে সে পেঁয়াজগুলোকে একদম কিমার মতো মিহি করে নিতে পারে। এই চপিং মেশিনটা কিন্তু আপনারাও কিনে নিতে পারেন। এটার দাম মাত্র ১৫০০ টাকা এবং এটা পাওয়া যায় যেকোনো সুপার শপেই। এবং অপু বিশ্বাস বললেন এটা অনেক বেশি ভালো একটা মেশিন পেঁয়াজ কাটার জন্য। আমি মনে করি যে অল্প সময়ে পেঁয়াজগুলো একদম চপ করা যায়। অপু বিশ্বাস বলেন আমি মাটনের মধ্যে সবসময় পেঁয়াজ একদম কুচি কুচি করে দিতে কিংবা বেটে দিতে ভালোবাসি। বেশি কুচি কুচি কিমার মতো হলে সেটা দেখতেও যেমন টেস্ট হয়, খাবারটাও অনেক রান্নার মধ্যে পেঁয়াজটা ভালোভাবে ঢুকে গেলে অনেক মজার হয়। আমার মাটন কষার রেসিপি আসলে পেঁয়াজের মধ্যে পেঁয়াজ যদি ভালো করে চপ করা না হয় যতই বেরেস্তা করে দেই না কেন ওটা অনেক বেশি মজা হয় না। বেরেস্তাটা আমি পরে দেই কিন্তু যখন আমি মাটনটা কষানো শুরু করি তখন পেঁয়াজটাকে আগে কষিয়ে নেই। বন্ধুরা, অপু বিশ্বাস রান্না করতে অনেক বেশি পছন্দ করেন আপনারা জানেন এবং সে কিন্তু নিজের হাতে অনেক বেশি রান্না করেন এবং সেই রান্নাগুলো সবাই খুব ভালোবাসে খেতে। অপুর হাতের মাটন কষা যে খায়নি তার কিন্তু আসলেই ১৬ আনা মিছে। সাকিব এবং জয় দুজনেই অপুর রান্না খুব ভালোবাসে এবং মাটন কষা তো তাদের সবারই খুব প্রিয়। মাঝে মধ্যে শ্বশুরবাড়িতে গেলে সাকিব খানের বাবাও বলে যে বৌমার হাতের মাটন কষা খাবো। কারণ ও খুব ভালো করে যত্ন করে কি যেন দেয়। অপু বলেন আমি তেমন কিছু দেই না। আমি কিছু কিছু পেস্তা বাদাম, কাজু বাদাম আর কিশমিশ এগুলোও আমি ব্লেন্ড করে দেই। কারণ খাসির মাংসটা একটু অন্যরকম একটা গন্ধ থাকে। সেটাকে আমি ১ম এ একটু সিদ্ধ করে পানি ফেলে দিতে পছন্দ করি। গরম জলে একটু ভাপিয়ে নিলে সেটা মাংসের মধ্যে কোনো গন্ধই থাকে না। সাথে একটু হালকা পরিমাণে আমি ভিনেগার দিয়ে এটা করে থাকি। আবার অনেক সময় লেবুর রস দিয়েও করে থাকি। বন্ধুরা শিখে নিলেন তো টিপস অপুর কাছ থেকে মাটন কষার। আশা করি এবার ঈদে আপনারাও সেটা করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন